আসসালামু আলাইকুম। জবা কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে কই মাছের একটি রেসিপি শেয়ার করব। খুবই মজার, খুব সহজে রান্না করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটা গোটা রসুন, 2টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ তিল, 1 টেবিল চামচ সরিষা, এগুলোকে বেটে নেব। রসুন, কাঁচা মরিচ সরিষার সাথে বেটে নেব, আর তিল আলাদা করে নেব। আমি কয়েকটা কই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আগে থেকেই লবণ মেখে রেখেছিলাম। অবশ্যই লবণ মেখে রাখতে হবে, এতে করে মাছের ভিতরে লবণ প্রবেশ করবেন। একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে বাটা সরিষা তিল দিয়ে দিলাম, 3 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ আদা আর জিরা বাটা একসাথে বেটে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়েছি, পরিমাণমতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর মাছগুলো দিয়ে মসলার সাথে খুব সুন্দর করে মেখে নেব। এরপর মাছগুলো দিয়ে মসলার সাথে খুব সুন্দর করে মেখে নেব। মাছগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি মসলার সাথে। এখন 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে আবারও মসলার সাথে মেখে নিচ্ছি। হলুদের গুঁড়া দিলে সুন্দর একটা কালার দেখা যাবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আবারও ভালোভাবে মাছের সাথে মেখে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে কম আঁচে রান্না করে নিব। আমি এখানে কোনো প্রকার পানি দিব না। কই মাছের ভাপা এভাবেই করে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতে খেতে দারুণ স্বাদ। আমি কম আঁচে 10 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনা তুলে নিচ্ছি, আর আলতোভাবে মাছ উল্টে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি। আমি ঝাল ঝাল করে কই মাছ ভাপা রান্না করব, এতে করে খেতে ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে আবারও 3-4 মিনিট ভাপে রান্না করে নিব। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কই মাছ ভাপা রান্না হয়ে গেছে। এভাবেই খুব সহজে কই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।